আমরা 3 মাস ধরে আমাদের অনুদান পাই না, আমাদের তো বেতন দেওয়া হয় না। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এখন মার্চ মাস চলমান, তাহলে আমরা কেমনে চলি? আমি আফরোজা শ্রাবণ, আমি একজন সহকারী প্রধান শিক্ষক। সেই 11 তারিখে ঢাকা এসেছি, 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে আমি রয়ে গেছি। আজ আমাদের মাহে রমজানের 4র্থ দিন, কিন্তু আমি প্রথম দিন শুধু একটা কলা এবং পাউরুটি খেয়ে আমি সেহরিতে অংশগ্রহণ করেছিলাম। তারপরে মানে ভাত কেমনে নেব, সে সাথীতে আমি মহিলা হয়ে হোটেলে যাওয়ার পক্ষে সম্ভব না। তারপরে শুধুমাত্র পানি, একটা বিস্কুট খেয়ে আমি মানে সেহরি পালন করতেছি। সারাটা দিন আমরা কষ্ট। এখন কথা হলো যে আমরা যে শিক্ষক কর্মচারী, ইএফটির বাহানা দিয়ে আজ 3 মাস ধরে আমাদের অনুদান বন্ধ। আমাদের কি পুরাতন নিয়মে অনুদানগুলা মিটিয়ে দিয়ে তারপরে ইএফটি সংশোধন করা অবশ্যই যেত? আজ আমাদের সাথে এই অনুদান নিয়ে তাল বাহানা করছে। আমাদের এই শিক্ষকরা অনেক মানবতার জীবন যাপন করছি, এটা দেখার কেউ নাই। এই সুশীল সমাজের কোনো বিবেক নাই, এই সভ্য সমাজের এটা চিত্র হতে পারে না যে শিক্ষকরা আজ, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি 11 তারিখে, আমি অনেক টাকা লোন করে নিয়ে এসেছি। আমার পরিবার মুদির দোকানে লোন হয়ে গেছে, আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই, ভাড়া থাকি এবং ভাড়া দিতে পারছি না। বাসাওয়ালাকে বলেছি যে একটু ওয়েট করেন, বিলগুলা পেলেই ভাড়া দেওয়া হবে। পরিবারের যদিও 2 জন ইনকাম করি, তারপরে ছেলে পেলের পড়াশোনা, খাবারের ব্যবস্থাগুলা করতে 2টা মানুষ আমরা হিমশিম খেয়ে যাই। হয়তো আমাদের পরিবারে 2 জনই ইনকাম করি, কিন্তু অনেক পরিবারে আছে যদি শুধুমাত্র একজন মহিলা ইনকাম করে, তাহলে কেমনে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ছাড়া, অনুদান ছাড়া আমরা এই জীবন মান কেমনে চলি? এটার বিচার চাই এবং এটার সুরাহা চাই। তা না হলে আমাদের এই জীবন থেকে আমরা মানে কি করব, আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ইএফটি থেকে মানে মহাপরিচালককে বারবার অনুরোধ করি যে আমাদের এই বেতনটা দেওয়ার জন্য, মানে সবিনয় অনুরোধ করছি আমাদের অনুদানগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা আমাদেরকে আমাদের এই আকুল মিনতিগুলা, আমাদের হৃদয়ের কষ্টগুলা আপনারা উপর মহলে পৌঁছে দেন, যেন আজকের মধ্যে আমাদের অনুদানগুলা ছাড় হয়।